তো সকালবেলা ঘুমের থেকে উঠেই দেখছে এই যে বৃষ্টি। তো এই দেখে দেখতে মানে কি আর বলবো, এই যে পুকুরটা একটুখানি কাজ করে এই যে পড়ে রয়েছে, কি যে মানে কষ্ট লাগে। ভাবছি খুব তাড়াতাড়ি করে নেবো, এই বর্ষার মধ্যে যদি রেডি হয়ে যেত তাহলে মাটিগুলোও সুন্দর করে বসে যেত, জল টলও কম লাগতো। আর ঠান্ডা শীত পড়ে গেলে পুকুরটা শীতের দিনে মাছ ভালো হয় না জানার সময়, তো বর্ষা তো কমবে। তো যাই হোক, ঘুমের থেকে উঠে অনেকক্ষণ আমরা গল্প টল্প করছিলাম, মা আমি, কিষাণু ঘুমাচ্ছে। শরীরে একটু তাকাত এসেছে তো ওই জন্য একটু শুরু হয়ে গেছে আর কি। এই যে বৃষ্টি হোক ঝড় জল যাই হোক, খাওয়া দাওয়া তো আর বন্ধ করা যাবে না, খাওয়া দাওয়া চালু থাকবে। তো সেই জন্য আরও বেশি হয়। তো যাই হোক, সকালবেলায় রুটি করছে, এটা দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ, দুপুরবেলায় খিচুড়ি করো তাহলে, শনিবার আরও শনিবার নিরামিষ করতে হবে। তো তো যাই হোক, একটু জল গরম করো। বুকিং অনুরোধ অস্থায়ী রেফারেন্স নম্বর সহ জমা দেওয়া হয়েছে। ঘুমের থেকে উঠেতে বাচ্চাটা ঘুমের থেকে উঠে পড়েছে। তো একটা গ্যাস বুক করা হলো আমাদের, সিলিন্ডার তিনটে, দুটো ইন্ডিয়ান আর একটা এইচপি। তো ইন্ডিয়ান গ্যাস একটা বুক করা হলো, একটা খালি হয়ে গেছে তার জন্য। তো সবসময় রেখে দিই, আর বর্ষার দিন তো এখন কাঠে রান্না করা হচ্ছে না খুব একটা, তো সেই জন্য গ্যাসটাই লাগছে বেশি। তো সকালবেলা উঠে একটু আদর না খেলেই হয় না বলো, বাবার একটা দাদার একটা আবার থামি একটু সবার থেকে একটু একটু আদর খেতে হয়। বাচ্চাটা না, ওই জন্য বাচ্চাটা বলে তাই। গেল দিন রাত্রিবেলায় মেলা দেখতে গিয়ে স্বর্ণকার কাকুকে আসতে বলেছিলাম বাড়িতে, তো কাকু এসছে। ওই যে আমাদের মূর্তিটা রাধাকৃষ্ণের, তো মাপ নিতে এসছে। একটা কৃষ্ণের বাঁশি বানাতে হবে, রাধাকৃষ্ণের গলার চেন করব, লক্ষ্মীনারায়ণের গলার চেন করব, এই সব প্ল্যান করেছি। তো সেই জন্যই আর কি কাকু এসছে, আর ওই মাপগুলো দেখছে, আর কতটা কি লাগবে না লাগবে একটা এস্টিমেট দিচ্ছে। আর কয়েকটা ক্যাটলগও দেখালো যে এরকম এরকম ডিজাইনের এরকম হবে। তো ব্রেকফাস্ট রেডি আমাদের, এই যে একটা সবজি করেছে, নিরামিষ সবজি, আর রুটি, গরম গরম রুটি। তো ইয়ে ঠাকুরের জন্য কৃষ্ণ ঠাকুরের একটা বাঁশি, আর এই রাধা কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ সবার জন্য একটা করে রূপোর চেন, এগুলো অর্ডার দিলাম। তো কাকু বুঝছো, কালকে দোকানে গেছিলাম, বলেছিলাম তো আসতে। তো বাইরে বেশ ভালোই ঝপঝপিয়ে ঝুমঝুমিয়ে কীরকম করে ঝরঝর করে প্রচুর বৃষ্টি হলো। তো এই যে দেখেই বুঝতে পারছো মোটামুটি জল জমিয়ে দিয়েছে। তো আমাদের পুকুরেও কিছুটা জল জমে গেছে, যেখানে প্লাস্টিক পাতা আছে জল কিছুটা জমেও গেছে ওখানে গর্তগুলোতে। তো যাই একটু বাজার করে আসি, বাজার তো করতে হবে, এই একটু কমেছে, এই সুযোগে বাজারটা সেরে আসি। আর হ্যাঁ, আজকে হচ্ছে শনিবার, তো শনিবারে একটু নিরামিষই করতে হবে, নিরামিষের দিন একটু সবজি টবজি তো লাগবে। তো খিচুড়ি করবে বলছে, তো খিচুড়ির সঙ্গে একটু মা আমি বললাম ভাজা টাকা করো, ভাজা করলেও আনতে হবে পটল, পটল ভাজা তো বেশ কমন একটা ভাজা এই টাইমে। আর এই ভাজা করতে বলেছিলাম, তো মা বলছে না একটা সবজিই করি, তো চলো সবজি করা যাবে। ইয়ে দিয়ে খিচুড়ি দিয়ে একটা সবজি দিয়ে জমজমাটটা খাওয়ার হয়ে যাবে ওখানে লাঞ্চে। তো বাইরের কি অবস্থা দেখো, কুয়াশা। তো সকাল থেকে একটু পড়াশোনা করে, বর্ষার দিন ঘরের থেকে অ্যাকচুয়ালি ওকে বেরোতেও দেওয়া হয় না এখন, সারা ঘরের মধ্যে, কখনো ছাদে কখনো ঘরের উপরে নিচে সব সময় জায়গা, তো এখন ঠাকুরের ইচ্ছা অভাব নেই, তো ওকে এখন ঘরেই আটকে রাখি আর খেলনা নিয়ে খেলতে থাকে। খুব একটা সমস্যা করেও না পাড়ায় যাওয়ার জন্য।
তো দরজা সবসময় বন্ধ করেই রাখি যাতে করে পালিয়ে না যেতে পারে। যখনই খোলা পায় তখনই ফ্রুত করে দৌড় দেয়, আবার ডেকে নিয়ে এসে আবার ঘরে আটকে দিই। এখন এই খেলাধুলো হচ্ছে। মটর ডাল দিয়ে খিচুড়ি আর আলু ভাজা, পটল ভাজা এগুলো করেছে। আর খিচুড়িটা টেস্ট করে দেখি, শুধু মটর ডাল দিই আর গ্যাস বানানো খিচুড়ি ভালো, নিরামিষ খিচুড়ি, ঠিক আছে। ওটা তো পাকে না, এটা বোটাই তো কাটা হয় না, ওটা না কাটলে কাটবে। তো সেদিনকে কতগুলো কাঁঠাল পেরেছি না, সেই কাঁঠালটা মানে পুজো তো পিছিয়ে দিলাম, পরের মানে উল্টো রথের দিন ভাবছি পুজোটা করব। মা এখন একটু সুস্থ বোধ করছে, তো বলছে তো এখনো পর্যন্ত, দেখি দিনটা আসলে কি হয়। আর একটা কাঁঠাল যে পেকে গেছিলো, ওটা পাকানোর জন্য সব ব্যবস্থা করা হয়েছিল, ওই গুজি টুজি মেরে দিয়েছিল। তো ওটা একজন বাড়িতে চাইতে এসেছিলো, তো মা দিয়ে দিয়েছে। তো আরেকটা আছে, ওটা হচ্ছে গিয়ে আমরা খাবো, সেই জন্য ওটা আজকে বোটাটা কেটে দেওয়া হলো। বোটা না কাটলে পাকতে চায় না, তো বোটাটা কেটে দিল। আর ভাবছি কাঁঠাল একটা দুটো পেরে রাখবো। এ বাবা, কাঁঠাল পচে যেতেছে বাবু। হয়েছে কয়েকটা কাঁঠাল মাত্র। এই দেখো ডাল, এই গাছের থেকে ডালগুলো বয়স হয়ে গেছে, তো এই ভেঙে ভেঙে সব নষ্ট হয়ে পড়ে যাচ্ছে উপর থেকে। এই দেখো গাছের ডাল কত বড় পড়ছে, এটা পচে গেছে না, পাইকে গেছে তো পাকা। পারো তাহলে। আর এই মুখগুলো কি অবস্থা, ওইরকম নষ্ট দেবে না, পাইকে গেছে, দেওয়া হচ্ছে না পেছনে। কবে পাকছে তার ঠিক আছে না, কাটো ধরো। পাকে নাই, বুটা শুকিয়ে গেছে। আরো আছে উপরে, ওই যে পোকায় হুল দিতেছে। তো দুটো কাঁঠাল পাড়া হলো, একটা এরকম একটু দাগ টাগ আছে, আর এটা অনেক বড় বেশ। খিচুড়ি দিয়ে লেবু, লাইট জ্বালিনি। তো এই যে গরমা গরম খিচুড়ি একদম হয়েছে, আর বর্ষার দিন খেয়ে বেশ হাতটা ধুয়ে নিয়েছি। তো একটু সবজি করেছে, পুঁই শাক তো ঘরেই আছে, পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, কুমড়ো এনেছিলাম, কুমড়ো দিয়ে দারুণ সুন্দর একটা ঘ্যাট, সাথে আলু পটল ভাজা, লেবুটা একটু ছড়িয়ে দিয়ে সব খেয়ে নিই। দারুণ হয়েছে কিন্তু খিচুড়িটা। লেবুটা দিয়ে আরো ভালো লাগবে। কথা বলবো না, আমি বলবো না।
হ্যান্ড লেফট হ্যান্ডে লেফট হাতে এই যে Left যেটা হাতে? দিয়ে আমরা খাই লেফট হাত মানে যেটা দিয়ে চুচু হয় সেটা লেফট না যেটা দিয়ে আমরা খাই যে এই হাতে এটা রাইট 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 হ্যান্ড এটা সুযোগ এটা লেফট হ্যান্ড এটা লেফট হ্যান্ড আর এটা রাইট হ্যান্ড আর এটা পটি হাত হ্যাঁ পটির হাতটা হচ্ছে লেফট হ্যান্ড আর খাওয়ার হাতটা হচ্ছে কি রাইট হ্যান্ড হ্যাঁ এটা পটি হাত আর এটা খাট এই দুটো রাইট হ্যান্ড তার রাইট হ্যান্ড রাইট আবার এটা দেখা এইটা হাত আর তুমি লেফট হ্যান্ড লেফট হ্যান্ড এইটা রাইট হ্যান্ড রাইট হ্যান্ড আবার এটা দেখা এইটা রাইট হ্যান্ড রাইট হ্যান্ড রাইট লেফট হ্যান্ড লেফট হ্যান্ড হ্যাঁ রাইট হ্যান্ড রাইট হ্যান্ড লেফট হ্যান্ড লেফট হ্যান্ড হ্যাঁ লেফট হ্যান্ড রাইট হ্যান্ড রাইট হ্যান্ড লেফট হ্যান্ড লেফট হ্যান্ড তো একটু রেস্ট পেলাম মানে একটু ফাঁকা টাইম পেলাম তোমাদের সঙ্গে বসে একটু জমিয়ে গল্প করবার জন্য। আসলে বুঝতেই পারছো মা ছাড়া সন্তান, তো তার একটা কমি তার হয়তো লাইফে আছেই। তোমরাও অনেকেই বোঝো, অনেকে কমেন্টস করো, সেটা আমি মনে করি যে হ্যাঁ ওর একটা কমি জায়গা আছে, সেই জায়গাটা যাতে ও বুঝতে না পারে সেই জায়গাটাও আমি ফুলফিল করার চেষ্টা করি। তো সে জায়গায় দাঁড়িয়ে সারাক্ষণ কিষানও আমার সাথে চিপকে চিপকে থাকে। আমি যতক্ষণ ঘরে থাকবো না আমার পেছন 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 ঘুরে ঘুরে বেড়াবে, এরকম করে। তো ওকে যদি আমি অ্যাভয়েড করি, আমি কাজের অনেক ক্ষতি হয় তার জন্য, কিন্তু তো ওকে যদি আমি অ্যাভয়েড করতে যাই না, ও কিন্তু মনে একটা কষ্ট পাবে। তো সেই জিনিসগুলো আমি চেষ্টা করি যাতে করে ওকে ও এই জায়গাটা ও ফিল না করুক কখনো। তো সেটা করতে গিয়ে না আমার কাজে প্রচুর ক্ষতি হয়ে যায়, ব্লগে অনেক সমস্যা হয়। একটা ব্লগিং করতে গেলে কন্টেন্টের ব্যাপার আছে, তো এটা ওটা নানান রকমের শুটিং, তারপরে এডিটিং, তারপরে কিছু কাজ সুন্দর করে গুছিয়ে করা, তো সেটাতে অনেক টাইম লাগে এবং ভাবতেও হয়। তো যাই হোক, সেসব ক্ষেত্রে একটু নিরিবিলি না থাকতে পারলে না মানে ভাবনা চিন্তাটাও ঠিকঠাক হয় না, তো সেই সব প্রবলেমগুলো হয়। তো আমি মনে করি কিষাণুকে যেহেতু আমি আমার কাছে রেখেছি দায়িত্ব নিয়ে, যে আমি ভবিষ্যৎ ওর উজ্জ্বল করতে পারবো। আসল কথা হচ্ছে কি, আমি ওকে যে মানুষ করতে পারবো সেটা আমার মনে জোর আছে, আর সেই জন্যই আমি কিন্তু ওকে আমার কাছে রেখেছি। আর আমি তো দেখেছি, তোমরাও দেখে, ছেলে মানুষ করা এদের পক্ষে একদম সম্ভব নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমাকেই করতে হবে ওকে মানুষ। আমার জন্য আমি যতটা না লড়াই করছি, ওর জন্য তার থেকে বেশি লড়াই করেছে। তো রেখেছি আমার কাছে, আর সেই জায়গাটা ওকে আমি যেটা ভেবে ওকে রেখেছি, তো সেটাকে তো আমার ফুলফিল করতে হবে। তো আমার লাইফে একমাত্র ওই হচ্ছে ইম্পর্টেন্ট, বাকি সব কম্প্রোমাইজ করি আমি, সব কিছু কাজের জায়গাটা পর্যন্ত। তো সেই রকম ওকে টাইম দিতে হয়, দিই। আর এই তোর সাথে একটু খেলাধুলো করে মার কাছে দিয়ে মোটামুটি ঘুম পাড়িয়ে এই সবে এসে বসলাম। দুপুরবেলা আমি একদম ঘুমাতে চাই না, শরীরটা যেদিন একটু টায়ার্ড লাগে সেদিনকে একটু শুয়ে নিই, শুতে শুতে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমিয়েও পড়ি। তো সেটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, তবুও মাঝে মধ্যে হয়ে যায়। যাই হোক, তো ভাবছি তোমাদের সাথে একটু কথা বলবো। আর কথাটা হচ্ছে সংসার সম্বন্ধেই। আমার এই যে ঘর বাড়ি, এই যে ঘর ডেকোরেশন, এইসব সম্বন্ধে তোমাদের অনেক কোশ্চেন আছে। তো এইসব সম্বন্ধে তোমরা একটু আইডিয়াও চেয়েছো, তো আমি যা করেছি তার একটু বাজেট কি এইসব সম্বন্ধে। তো আমি সময় পাচ্ছি না অ্যাকচুয়ালি, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আর থাউকো কিছু বললে তাতে তো তোমাদের কোনো লাভ নেই, তোমাদেরও হয়তো মনে আশা আছে এরকম কিছু করবো, এরকম কিছু করবো, তো সেই জন্যই হয়তো জিজ্ঞেস করছে। তো এক্সাক্ট বললে তোমাদেরও সুবিধা হবে। তো আমি চাইছি সেই রকমের একটা কিছু বলতে। তো সব কিছু তো আর ওইভাবে ইয়ে করা যায় না, একটা ভিডিও করতে গেলে তার অনেক রকম প্রিপারেশন আছে। তো সেইগুলো আমি সব কাটটা করে এক জায়গায় করে তারপরে তোমাদেরকে একটা সুন্দর ভিডিও প্রেজেন্ট করবো, যাতে করে তোমাদের তাতে হেল্প হয়। তো সেই টাইমটাই নিচ্ছি। আর বাকি রইলো আমার
ঘরটা আপনার স্বপ্নের ঘর। তো আমার স্বপ্নের এই বাড়িটাকে আমি সুন্দর করে সাজিয়েছি আমার হ্যাসিয়ত অনুযায়ী। তো এটুকুই হয়েছে, মানে এটুকুই করতে পেরেছি অ্যাকচুয়ালি। তো তোমাদের দেখে অনেকের ভালো লেগেছে, সেটাকে তোমরা পজিটিভভাবে নিয়েছো এবং সেটা সম্বন্ধে তোমাদের জানার অনেক আগ্রহ আছে। তো অবশ্যই আমি তোমাদের জন্য যতটা সম্ভব আনবো। তো একটু সময়ের অপেক্ষা, একটু ওয়েট করো, সুন্দর করে তোমাদের সামনে প্রেজেন্ট করব ভিডিওগুলো। তো আমি মোটামুটি প্ল্যান করে নিয়েছি আমার এই যে বাড়িটা, পুরো টোটাল বাড়িটা। তো তোমাদেরকে মনে হয় ভালো করে এখনো পর্যন্ত দেখাতে পারিনি। তো পুরো বাড়িটার একটা সুন্দর করে একটা ভিডিও করব। তারপরে আমার ঘরের মানে ভেতরটা কোথায় কি রুম আছে, কেমন সাজিয়েছি, বা কোথায় কোন দিক দিয়ে কোন রাস্তা বা কি কি লাগিয়েছি, সেই সব সম্বন্ধে একটা সুন্দর একটা ভিডিও করব, এরকম একটা প্ল্যান আছে আমার আর কি। তোমাদের আশা করছি ইন্টারেস্ট পাবে ভিডিওগুলো দেখে। আর ইন্টারেস্টের কথা উঠে আমার আর একটা কথা মনে পড়ে গেল, যেটা হচ্ছে কি আমাদের শর্টস। তোমাদের ভীষণ ভালো লাগে, সেই জন্য চেষ্টা করি প্রতিদিন একটা অন্তত শর্টস করে তোমাদের জন্য শেয়ার করতে। আর তোমরা খুব এনজয় করো ভিডিওগুলো। একটু মানে সবকিছু ঠিক আছে, একার উপরে সব চাপ, তো একটু মানে চাপ হয়ে যায়। তো সেটা ম্যানেজ করি তোমাদের জন্য, তোমাদের খুশির জন্য। আমাদেরও একটু ভালো লাগে শর্টসগুলো করে, আমরাও খুব মজা করি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। কিছু লাইফে সিরিয়াস ব্যাপারগুলো থাকে যেগুলো তোমাদের সামনে সবসময় সবকিছু আনি না, তবে ক্যামেরার পেছনে থাকে। তো ইচ্ছে করে না বাজে টাইমগুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমাদেরও মন খারাপ হবে। তো কিছু ক্যামেরার পিছনে করতে হয়। তো যাই হোক, এইভাবে চলছে লাইফটা, এভাবে চলে গেলেই হলো, এই আর কি। বেশি কিছু হাই ফাই বা স্ট্যান্ডার্ড কিছু নেই লাইফে, ওই এরকম করে এদিক ওদিক করে চলছে আর কি। তো যতটা দেখো মোটামুটি মানে ফেক কিছুই নয়, রিয়েল, সবই রিয়েল। তো কিছু জিনিস পেছনে থাকে যেটা আজকে তোমাদের সামনে শেয়ারও করে দিলাম। তো যে কাঁঠালটা আজকে পারলাম গাছের থেকে, একটু পাকা, তো সেই কাঁঠালটা মা এখানে বসেই ছাড়াতে শুরু করেছে। বাহ, ভালোই তো কয়েছে। সেই সেন্স পদ্মরাজ খুব সুস্বাদু। আর এটা একটা ব্যাপার হচ্ছে গিয়ে, ছোট কাঁঠালের ছোট ছোট রোয়া হয়, আর বড় যত হবে তত কোয়াগুলো বড় বড় হয়। এই বছরের প্রথম কাঁঠাল। এই বছর ফার্স্ট খাচ্ছি। তুমি তুমি আর নাই, আর না মানে কি আর নাই ভালো কাঁঠাল? ওই এই খাও। খাই দেবো বাড়িতে। আর না না ভালো না। আচ্ছা দেখ, ও এই জায়গাতে আছে তো। কাঁঠাল হ্যাঁ কাঁঠাল, একটু ওর মুখে দিয়ে দে। আমাদের গায়ে তো কাঁঠালই নেই। কি বলেছো? এটা কি গাছ? এটা বদনাম করে দিল তো। নেই, আমরা এনেছি, এটা খাও। ভালো ভালো না বলছে? একটা ভালো লাগে, কিন্তু এটা তো বাজে। তোমার বাজে, সব বাজে, তোমার তো সবই বাজে। তুমি মানুষও বাজে। এত সুন্দর কাঁঠালটা বলছে ভালো না, বদনাম করে দিল। পেকে গেছে তো, যেন গালা মাথা। তাহলে তো খাটা থাকে। একটা খাওয়া, খাও একটা খাও। না, লজ্জা কি আছে? 13-14 বছর বয়স। তা মেয়েটা হঠাৎ একটা চিৎকার দিয়ে উঠলো, চিৎকার দিয়ে অফিসে যায়। এই 5 ফুটের মেয়ে 1.5 ফুট হয়ে গেল, এতটুকু হাত পা কোকড়াইয়া 1.5 ফুট হয়ে গেল। 10-12 জনের মধ্যে।
আচ্ছা, আমি গেছিলাম একটু বাতকুলাতে, হঠাৎ করেই মনে পড়ে গেল মায়ের ওষুধ শেষ হয়ে গেছে, তো ওষুধটা নিয়ে আসলাম। তো এই ওষুধ খেয়েই মায়ের মোটামুটি ভালো আছে এখন আপাতত। 2-3 দিন, তো 2-3 দিন না, 2 দিন ধরে বলছে ফিট অ্যান্ড ফাইন বলছে। তো মানে একটু ভালো হলেই মোটামুটি। আসলে মায়ের একটু মানে বেনিয়মও চলছিল শরীরের উপরে, যেটা আমরা এই বাইরে কদিন শুচ্ছিলাম না, একটু ঠান্ডা হাওয়া টাওয়া লেগেও একটু প্রবলেম হচ্ছিল। তো এখন সেটাই বুঝতে পারছি। এখন তো কন্টিনিউ ঘরেই শুচ্ছি, বাইরে শোয়া বন্ধ করে দিয়েছি। মনে হচ্ছে কিছু একটা সমস্যা হচ্ছিল ওর থেকে, কারণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল তো, আর বৃষ্টির মধ্যেও মাঝে মধ্যে ওখানে শুয়েছি। এগুলোতে সবার সব কিছু শ্যুট করে না, না, তো এটাই প্রবলেম হয়ে গেছিলো। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছায় এখন মা 2 দিন ধরে সুস্থ আছে। তো ওষুধ চালিয়ে যাচ্ছি। ভেবেছিলাম ভালো একটা ডাক্তার দেখাবো। তো একটু কিষাণুর পরীক্ষাটা শেষ হয়ে গেলে একটু চেক আপ করিয়েই নেবো ভাবছি, যতই শরীর ভালো হোক। বলা তো যায় না, আইডিয়া করে কিছু হয় না। হুটহাট করেই মানুষের যা শুনছি চারিদিকে, হুটহাট করেই এমন কিছু শরীর খারাপ হয়ে বসে, যেটা পরে ভুগতে হয়। তো সেই জন্য আর বেশি দেরি নয়, কিষাণুর পরীক্ষাটা হয়ে গেলে ভাবছি আমরা একটু ইয়ে করে নেব, মায়ের একটা ভালো মানে ট্রিটমেন্টের ব্যবস্থা করব। তো দেখা যাক ঠাকুর কী করেন। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। আগামী দিন আসছি আবার সুন্দর আরও ব্লগ নিয়ে। তো আজকের মতন চলো, বাই বাই।